আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এই ফাঁকা জায়গাটিতে আমি 2 মাসের চ্যালেঞ্জ নিয়েছি যে কিভাবে এই 2 মাসের ভিতরে এই ফাঁকা জায়গাটিতে সবজির আবাদ করা যায়। সেই জন্য দেখুন আমি হালকা হালকা ছোট ছোট আকারে বেড তৈরি করে নিয়েছি, যেটা আমাদের এলাকার ভাষায় বলে থানা। আমরা থানা তৈরি করে নিয়েছি এবং এগুলোতে গত বিকেলবেলায় একটু পানি দিয়েছি এবং আজকে সকালবেলায় দেখতে আসলাম জমিটির কি অবস্থা। এবং দেখুন এখানে কিছু কিছু জায়গায় আগে থেকেই কিছু গাছ লাগানো আছে। দেখুন এই দিকে কিছু কচুর গাছ লাগানো আছে, কচুর শাক যাকে বলে আর কি, ওইদিকে, এবং এই দিকেও কিছু কচুর শাক লাগানো আছে এবং মাটির নিচের যে আলু হয় সেই আলু এখানে লাগানো আছে। দেখুন কিছুদিন আগে এখানে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছে, তখন আসলে ভিডিওটি করা হয়নি সেইভাবে, এখন ভিডিও করে দিচ্ছি। এবং দেখুন আমরা বাহির থেকে কিছু জৈব সার সংগ্রহ করেছি, যেগুলোকে এলাকার ভাষায় গোবরি সারও বলা হয়। এই জৈব সার আমরা এই জমিতে যেখানে থানা তৈরি করেছি আর কি, বেড, সেই বেডের উপরে এই জৈব সারগুলো ছিটিয়ে দেবে, যাতে করে যখন আমরা এখানে বীজ বপন করব তখন যেন সেই বীজগুলো খুব হেলদিভাবে বেড়ে ওঠে। সেই জন্য আর কি জৈব সার দিলে অনেক উপকার হয়। যদিও আগে থেকে কোনো পরিকল্পনা নেই যে এখানে কি গাছ লাগানো যায়, তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই মরশুমে এখন কি গাছ লাগালে সব থেকে ভালো হয়, মানে যেই গাছগুলো লতা পাতার মাধ্যমে বেড়ে ওঠে আর কি, এই যে বান বলা হয় এলাকার ভাষায়, সেই বানের উপরে তুলে দিলে লতা পাতার মাধ্যমে হয়, সেই প্রজাতির কোন গাছগুলো লাগালে এই মরশুমে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে, যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও আগে থেকে কোনো আবাদ করার অভিজ্ঞতা নেই, তবুও চেষ্টা তো করা যেতেই পারে, তাই না? কথায় আছে যত্নে নাকি রত্ন মেলে, রত্ন আমার দরকার নেই, তবু যদি কিছু সবজি হয় তাহলে আর কি খুব ভালো হয়, মনে খুব শান্তি পাওয়া যায়। বিকেলবেলার দিকে যদি বাগানে আসেন, এসে যদি বাগানের পরিচর্যা করেন তাহলে আপনার মনও ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। সেই সাথে আপনি কিছু স্বাস্থ্যকর উইদাউট মেডিসিন মুক্ত আপনি কিছু সবজি খেতে পারবেন, যেটা নিজের হাতে তৈরি করা। আসলে নিজের হাতে তৈরি করা জিনিসের মূল্য অন্যরকম, যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এবং টাকা দিয়ে কিনলেও সেই শান্তিটি আসলে মনে আসে না, যেটা নিজ থেকে তৈরি করা হয়। তাই ক্ষুদ্র এই চেষ্টা, দেখা যাক এই চেষ্টায় সফলতা কত দূর আসে। আসলে আমি কখনো আবাদ করিনি, আবাদের ক্ষেত্রেও আমি অনেক কাঁচা, এবং ব্লগও কখনো করা হয়নি যে ব্লগটা ঠিক মতো হবে। সেই জন্যে আপনাদের সবার কাছে সাপোর্ট চাচ্ছি যে আপনারা সবাই একটু যদি সাজেশন দিতেন যে কিভাবে কি করলে ভালো হয়, এই মৌসুমে কিভাবে কোন আবাদ করলে ভালো হয় আর কি, তাহলে আপনাদের এই পরামর্শতে আমার অনেক সুবিধা হতো আর কি। 2 থেকে 3 মাস মেয়াদি কোন ফসলটি লাগালে আসলে সেখান থেকে খুব সহজে ফলন পাওয়া যায়, এই বিষয়টি আপনাদের কাছে আমি জানতে চাই। আপনারা অবশ্যই আশা করি জানাবেন। এবং দেখুন আমি সার দিতে দিতে সবগুলাতেই দিয়ে ফেলেছি, প্রায় কিছু বাকি আছে, এগুলো সবগুলাতেই সঠিকভাবে বন্টন করে দিয়ে দিচ্ছি আর কি। তারপরে একটু কুবানি দিতে হবে আর কি, যাকে বলে মানে মাটিগুলো ঝুরঝুরা করে দিতে হবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই জৈব সারগুলো ছিটানো শেষ। এখন এই বস্তাটি রেখে আসলে যেই হাত কোদালটি আছে, ছোট কোদাল বলে যাকে আর কি, হাত কোদাল দিয়ে আমি খুব সুন্দর করে মাটিটা একটু ঝুরঝুরা করে দেবো। এই দেখুন আমার এই ছোট্ট গাছে একটি বেগুনও ধরেছে, এই গাছে ধরেছে ফুল ধরেছে, এবং এই পাশের গাছটিতে আরও একটি বেগুন ধরেছে। আশা করা যায় অনেক ভালো ফলন পাওয়া যাবে আর কি, যেমন লক্ষণ দেখা যাচ্ছে। তো যাক, আলহামদুলিল্লাহ, কিছু না হলেও তো 2টো বেগুন ধরেছে আর কি। তো এখন দেখুন আমি কিভাবে খুবে দিচ্ছি হাত কোদাল দিয়ে। এই ছোটো এই কোদালটি বাসায় থাকলে অনেক উপকার হয়। মানে দেখুন ছোটোখাটো কোনো কাজ করতে গেলে নিজের হাতে ছোট ছোট করে কোপ দিয়ে মাটিটি ঝুরঝুরা করে দেওয়া যায় আর কি। এই যে মাটিটি ঝুরঝুরা করে দিচ্ছি, এরপরে যদি এখানে কোনো সবজি লাগানো যায়, যেহেতু জৈব সার দিয়েছি এবং মাটি ঝুরঝুরা করে দিচ্ছি, আশা করা যায় এখানে খুব ভালো ফলন পাওয়া যাবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো চলুন খুব তাড়াতাড়ি করে কোবানি শেষ করে দিই, একটু স্পিড বাড়াই দিই আর কি কোবানোর। জীবনে আপনার অনেক কিছু করতে ইচ্ছা হবে বাসায় বসে, যে এই ভিডিওটি দেখছি, আসলে আমার এমন একটি জমি থাকলে আমিও শুরু করতে পারতাম। আসলে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে মনের উদ্যম যাকে বলে আর কি। মনের যদি আপনার জোর থাকে তাহলে আপনি আজ থেকে শুরু করতে পারেন। এগুলো করতে তেমন কোনো খাটনি বা কোনো অর্থের প্রয়োজন হয় না, আসলে এগুলো করতে শুধু মনের জোর লাগে আর কি। আমার কোবানো শেষ, এখন আমি গাছগুলোতে বা গাছগুলোর পাশে যে আমি বেড তৈরি করেছি সেই বেডগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি। জৈব সার দেওয়া হলো, কোবানো হলো, এখন পানি দেওয়া হচ্ছে।
আশা করা যায় বিকালে যদি বীজ বপন করি তাহলে অনেক তাড়াতাড়ি সেই বীজ থেকে গাছ অঙ্কুরিত হবে। যেহেতু এখানে পানি দেওয়ার বাড়তি কোনো সুবিধা নেই, তবুও এইখান থেকে এই যে পুকুর দেখতে পাচ্ছেন, পুকুর থেকে পানি তুলে আর কি একটু কষ্ট করেই দিতে হয় আর কি পানি। এখন এই পাশেই আমার জমির খুব পাশেই পুকুরটি আছে, ওয়ালের ওই পাশেই। তো আমার কাজ হচ্ছে ওয়াল পার করে এই পুকুর থেকে পানি তুলে সবজিতে পানি দেওয়া। এই যে আমার পানি দেওয়া প্রায় শেষ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বীজ বপন করার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় রাস্তার ধারে কি সুন্দর ফুল ছিল আর কি, ফুলের ভিডিও করে আপনাদের দেখানো হলো। জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের কাছে খুব সহজেই আসতে পারি। জীবনে চলার পথে মানুষের দোয়া ও ভালোবাসার প্রয়োজন আছে, তাই সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমি যেন 2 মাসের ভিতরে এই আমার চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।